গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। আমি পড়ছি সোনারতরী কবিতার এই অংশটুকু। আজকে আমরা আলোচনা করব সোনারতরী কবিতা নিয়ে। এই কবিতাটাই আজকে আমি তোমাদের সামনে বিশ্লেষণ করব। চলো আমরা দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, কবি বলছেন যে গগনে গরজে মেঘ ঘন বরষা। গগন, গগন শব্দের অর্থ হচ্ছে কি আকাশ। গরজে মানে কি মেঘ ডাকাডাকি শুরু করেছে, আকাশে মেঘ ডাকছে। ঘন বরষা, এই সময়টা হচ্ছে কি ঘন বর্ষাকাল। তারপর বলছেন যে কূলে একা বসে আছি নাহি ভরসা। কবি কূলে, নদীর কূলে বসে আছেন কিন্তু কোনো ভরসা পাচ্ছেন না। তারপরে কবি বলছেন যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই যে কবি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে নিয়ে বসে আছেন, কিন্তু তিনি কোনো ভরসা পাচ্ছেন না। তারপরে কবি বলছেন যে কি ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। এই খুঁড়ো ধারা, খুঁড়ো ধারা হচ্ছে কি খরস্রোতা নদী। এই এই নদীর যে স্রোত, এই ভরা বর্ষাকালে নদীর স্রোত বড় ভয়ঙ্কর। খর পরশা, খরস্রোতা নদী। আর হচ্ছে কি কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এই ধান কাটতে কাটতে, ধান সংগ্রহ করতে করতে এই বর্ষাকাল চলে আসলো। তারপর লাইনে কবি বলছেন যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই যে বাঁকা জল, একখানি ছোট ক্ষেত, এই ছোট ক্ষেতে চারিদিকে পানি বেষ্টিত এই দ্বীপের মধ্যে এই যে কবি ধান কেটে নিয়ে বসে আছেন। চারিদিকে কি, চারিদিকে হচ্ছে কি বাঁকা জল, চারিদিকে বাঁকা জল। এই যে এই নদীতে এই ঘূর্ণয়মান যে স্রোত, বাঁকা জল খেলা করছে, যা কবি কবি এই জল দেখে কবি শঙ্কিত। এই যে ঘন বর্ষাকাল, এই যে বাঁকা স্রোত, এই যে ভয়ঙ্কর স্রোত কবিকে আরো শঙ্কিত করে তুলেছে। তারপর কবি বলছেন যে কি পরপারে দেখি আঁকা তরু ছায়া মুসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এই যে পরপারে, এই কুলের উপরে কবি দেখছেন এই যে গ্রামখানি তরু ছায়া মুসি মাখা। এই গ্রামখানি তরুলতা গাছপালা দিয়ে ঢাকা। মসি, এই মসি শব্দের অর্থ হচ্ছে এখানে কি অন্ধকার। তরু ছায়া মুসি মাখা, এই যে গাছপালা অন্ধকারে আবৃত। কারণ কি ওই আকাশে মেঘ, আকাশে মেঘ যখন, আকাশে যখন মেঘ দেখা যায় আর তরু ছায়া গাছপালা যখন অন্ধকারে ঢেকে গেছে, এই গ্রামখানি তখন মনে হয়েছে কি অন্ধকার। এই প্রভাত বেলায়, এই সকাল বেলায় গ্রামখানিতে কি অন্ধকার নেমে এসেছে। কবি বলছেন যে কি গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই প্রভাত কালেই গ্রামখানি অন্ধকারে ঢেকে গেছে, আর কবি বলছেন যে এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা। আর গ্রামের এই পারে কবি একেলাই বসে আছেন। তারপরে কবি বলছেন কি গান গেয়ে তরি বিয়ে, কে পারে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। গান গেয়ে তরি বেয়ে, এই তরি, তরি হচ্ছে কি নৌকা। এই গান গেয়ে এই মাঝি গান গেয়ে এই ভরা নদীতে চলে আসছেন, চলে আসছেন। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কবি যেন এই মাঝিকে দেখে চিনতে পারছেন যে কে একজন আসছে। কবির এই ভরসা হয়তো কিছুটা হয়তো দূর হবে যে কেউ একজন আসছেন। আমি আমার ধান, কষ্ট অর্জিত ধান বা ফসল আমি ঘরে তুলতে পারবো। কবির একটু হলেও এই ভরসা পাচ্ছেন যে কেউ একজন আসছেন, আমার আমার কষ্ট অর্জিত ফসল হয়তো ঘরে নিয়ে চলে যাবে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই। কিন্তু এই মাঝে কি করছেন, এই ভরা পালে চলে যাচ্ছেন, কোনো দিকে চাচ্ছেন না। কবি যে এখানে একলা বসে আছেন, কবির দিকে তার কোনো দৃষ্টিপাত নেই। তারপরে কি বলছেন, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে মাঝি এই তরি নিয়ে বা নৌকা নিয়ে যখন চলে আসছেন, এই যে নৌকার তরিতে যে ঢেউগুলো সৃষ্টি হচ্ছে, এই ঢেউগুলো দুকুলে আছড়ে পড়ছে, দুই কুলে দুই কিনারে আঘাত পড়ছে। কবি সেটাও এখানে বর্ণনা করছেন। আবারও বলছেন যে কি দেখে যেন মনে হয় চিনি উহারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, আমি যেন এই মাঝিকে চিনি। এবার আমরা একটু এই পার্টটুকুর আমরা
একটু রূপক অর্থ আমরা বোঝার চেষ্টা করি। রূপক অর্থ আমরা একটু বোঝার চেষ্টা করি। কবি এখানে কৃষক রূপ, কৃষক 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 রূপ হচ্ছে কি কবি নিজেই, কবি কবি নিজেই। আর এই যে কবি যে ফসল উৎপাদন করেছেন ধান, ধান হচ্ছে কি এই কবির হচ্ছে কি সৃষ্টিকর্ম, কবির হচ্ছে কি এটা সৃষ্টিকর্ম, কবি এটা সৃষ্টি করেছেন। তার তার জীবন যে অর্জিত যে সাহিত্যকর্ম, এই ধান রূপে কবি, তিনি ধান রূপে কবি সেটাকেই তিনি বুঝাতে চাইছেন। তারপরে এই যে বাঁকা জল, বাঁকা জল, বাঁকা জল এটা হচ্ছে কি মহাকাল, মহাকাল স্রোত, মহাকাল স্রোত। তরি, তরি নৌকা, তরি বাঁকা জল এই যে মহাকালের স্রোতে সবাই একদিন হারিয়ে যায়, কালের গর্ভে বিলীন হয়ে যায়। কবিও সেই সেই কালের গর্ভে হারিয়ে যাওয়া নিয়ে শঙ্কিত, কিন্তু কবির যে কষ্ট অর্জিত সাহিত্যকর্ম, তিনি এই নিয়ে সারা জীবন তিনি বেঁচে থাকতে চান, তিনি তিনি অমর হয়ে থাকতে চান। এই যে তরি, তরির জায়গা কিন্তু সংকীর্ণ, কিন্তু এই সংকীর্ণ জায়গায় তিনি তার সাহিত্যকর্ম দিয়ে তিনি আমাদের মাঝে এই বিশ্ব সম্ভারে তিনি বেঁচে থাকতে চান। আর আমরা আগে বলেছি যে বাঁকা জল মহাকাল স্রোত, ধান কবির সৃষ্টিকর্ম, তরি এই নৌকা, এই নৌকায় তার যে সাহিত্যকর্ম যে স্থান পাওয়ার জন্য তার যে মিনতি, কবি এটাই তিনি ব্যক্ত করেছেন। আজকে আমরা এই সোনারতরী কবিতার পার্ট 1 বা প্রথম একটা অংশ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই সোনারতরী কবিতার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে আমাদের এই বিদ্যাপীঠ ইউটিউবে চোখ রাখুন। আর আমরা শীঘ্রই এই দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে তারা দেখে এই সোনারতরী কবিতা থেকে নতুন কিছু শিখতে পারে, এবং তোমাদের শিক্ষা জীবনে, তোমাদের এডমিশনে অনেক কিছু হেল্পফুল হবে আশা করছি। সকলে ভালো থাকুন।